আবারও আমাদের কাছে হ্যাভিটের একেবারে অফিসিয়াল একটা প্রোডাক্ট চলে আসলো। এটা হচ্ছে হ্যাভিটের একটা স্মার্ট ওয়াচ যার মডেল নাম্বার হ্যাভিট M9026 এবং কম সিটি বিডি আমাদের কাছে হ্যাভিটের এই প্রোডাক্টটি পাঠিয়েছিল অনেক দিন আগে, প্রায় 1.5 থেকে 2 মাস আগেই আর কি, বাট রিভিউটা আর দেওয়া হয়নি। তো হ্যাভিটের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কিন্তু তারাই, এবং হ্যাভিটের প্রোডাক্টগুলো আপনারা অফিসিয়ালি কম সিটি বিডি থেকে পারচেস করতে পারবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। এই ঘড়িটার দাম টাম লিঙ্ক টিঙ্ক সবকিছু ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেওয়া আছে। আমরা কি পেয়েছি, ঘড়ি ছিল বক্সে, তারপর এটার সাথে স্ট্র্যাপ ছিল, এটাকে চার্জ দেওয়ার জন্য এই কেবলটা ছিল ইউজার ম্যানুয়াল গাইড, দ্যাটস ইট। ঘড়িটা একদম রাউন্ড শেপের, যেমনটা আপনারা দেখছেন। এক সাইডে একটাই বাটন রয়েছে এবং এটা মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করবে। একটু স্পোর্টি টাইপের ভাইব দেয়, আবার খুব বেশি বড় সড়ও না, কিন্তু এটা ম্যাক্সিমাম মানুষের হাতের সাথেই মানানসই হবে। যাদের হাতে অনেক বেশি বড় মোটা তাদের হাতেও মানাবে, আবার যাদের হাতে একটু ছোট তাদের হাতেও এই ডায়ালটা মানিয়ে যাওয়ার কথা আই থিঙ্ক। ঘড়ির বডি ফ্রেম অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, আর রিয়ার প্যানেলটা হচ্ছে প্লাস্টিকে তৈরি। এটা ম্যাট ফিনিশ হওয়াতে জিনিসটা একটু প্রিমিয়াম ভাইব দিচ্ছে। নিচে প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে, চার্জিং টার্মিনাল থাকছে। এর যে স্ট্র্যাপ কোয়ালিটি ভালোই লাগবে আশা করছি, একদম খুব সফট এমন না, বাট এটা হাতে পরে থাকলে কিন্তু কোনো ধরনের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় না। অনেক সময় চুলকায় এই ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। আপনি চাইলে অবশ্যই অন্য ধরনের স্ট্র্যাপ চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন এই ঘড়িটাতে। ঘড়িটাতে IP67 এর রেটিং রয়েছে, স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। তবে এটা নিয়ে পানিতে নামা ঠিক হবে না, সাঁতার কাটা উচিত হবে না, কিন্তু হুটহাট করে একটু স্প্ল্যাশ লাগলো, বৃষ্টিতে একটু ভেজে গেল, তাতে সমস্যা হচ্ছে না। বাট IP68 এর রেটিং থাকলে আমি আর কি খুশি হইতাম বেশি, বাট সেটা থাকা উচিত ছিল আসলে। এই ঘড়ির ডিসপ্লে সাইজ 1.3 ইঞ্চ, যা মূলত IPS TFT প্যানেল আর কি। এর রেজলিউশন 240x240। ডিসপ্লেটাতে বিল্ট ইন আমরা 5টা ওয়াচ ফেস দেখবো। আর ডিসপ্লের কালার, হ্যাঁ এটা মোটামুটি কালারফুল। রেজলিউশন আসলে এর ডিসপ্লে সাইজ অনুযায়ী মোটামুটি ঠিকঠাক আছে, একদম কাছ থেকে দেখতে গেলে একটু রেজলিউশনের ঘাটতি মনে হতে পারে আর কি। আর ব্রাইটনেস ইনডোরের জন্য আমরা একদম ঠিকঠাকই পেয়েছি। আউটডোরে ডিরেক্ট সানলাইট না পড়লে সমস্যা হয় না, কিন্তু ডিরেক্ট সানলাইট পড়লে এটা কিছুটা স্ট্রাগল করতে দেখা যায়। তবে ভালো ছিল এর টাচ রেসপন্স, ডিসপ্লেটা টাচ রেসপন্স ভালো। আরেকটা বিষয়, এই ডিসপ্লের পাশের যে বর্ডারটা, চিন এরিয়া বা বেজেল এরিয়া, এটা কিন্তু একটু উঁচু করা, বাম্পের মতো আছে। দ্যাটস ওয়াই এর ডিসপ্লেতে আঘাত লাগার পসিবিলিটি কম এবং স্ক্র্যাচ পড়বে না, এটুকু শিওর থাকতে পারেন। তবে দিন শেষে আমি অ্যামোলেডের মজাটা সত্যিই মিস করছি। এখনকার দিনে দাঁড়িয়ে প্রায় সমস্ত ব্র্যান্ডগুলোই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, তো আশা করছি হেভিটো এই বিষয়টা বা এই প্র্যাকটিসটা নিয়ে আসবে কম বাজেটের মধ্যেই। এর হার্ট রেট সেন্সরের অ্যাকুরেসি ভালো, আমি অন্য ঘড়ির সাথেও দেখলাম, মোটামুটি সাইড বাই সাইড দেখতে গেলে এটার অ্যাকুরেসি মোটামুটি ঠিকঠাকই আছে। এছাড়া আরও বেশ কিছু প্রয়োজনীয় সেন্সরস রয়েছে, যেমন আপনি স্টেপ কাউন্টিং পাবেন, কিন্তু এখানে স্টেপ কাউন্টিংটা মোটামুটি ঠিকঠাক রেজাল্ট দেয়। ম্যাক্সিমাম চাইনিজ স্মার্ট ওয়াচগুলো চাইতে এটাতে ভালো রেজাল্ট দিচ্ছে। ঘড়িটাতে রয়েছে 8টা স্পোর্টস মোড, যারা ওয়ার্কআউট করেন, স্পোর্টস করেন, তাদের এগুলো হয়তো কাজে লাগবে। স্মার্ট ওয়াচটি কানেক্ট করা যায় ফোনের সাথে হ্যাভিট ফিট নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যা আপনারা গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোরে পেয়ে যাবেন। এবং কানেক্টিভিটি স্ট্রেংথ ভালো ছিল, 10 মিটারের মধ্যে এটা ভালোভাবেই কানেক্ট হচ্ছিল, পেয়ারিংও খুব দ্রুতই হচ্ছিল। তবে অ্যাপটা একেবারেই সহজে করা হয়েছে এরকমটা আমার কাছে লাগছে আর কি, যেখানে আরও বেশ কিছু ফিচার ওরা চাইলে অ্যাড করতে পারতো। এটা ট্রু যে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, বাট আরও কিছু ফিচার মনে হয় এটাতে চাইলেই অ্যাড করা যায়। আমরা এখানে বেশ কিছু ওয়াচ ফেস পেয়েছি, যেগুলো আপনারা ফ্রিতে এই ঘড়িতে ব্যবহার করতে পারবেন। আর ঘড়িতে বলছিলাম 5টা ওয়াচ ফেস অ্যাট এ টাইম সেট করে রাখা যায়। কাস্টম ওয়াচ ফেস বা নিজের ছবি দিয়ে বা যে কোনো ছবি দিয়ে আপনি চাইলে এখানে ওয়াচ ফেস তৈরি করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ ভালো, 235 mAh এর ব্যাটারি রয়েছে এর মাঝে। এটা জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করছেন, ফোনের সাথে খুব একটা কানেক্ট রাখছেন না, সেই ক্ষেত্রে প্রায় আপনি 10 থেকে 11 দিনের মতো একটা ব্যাকআপ পাবেন। কোম্পানি ক্লেম করছে স্ট্যান্ড বাই টাইম পাওয়া যাবে 20 দিনের মতো। আর যদি এমনটা হয়, ফোনের সাথে কানেক্ট করে রাখলেন, যাবতীয় নোটিফিকেশনগুলো এখানে আসছে, মেসেজ আসছে, বিভিন্ন নোটিফিকেশন দেখবেন, আর ব্রাইটনেস বেশি থাকবে, সেই ক্ষেত্রে এর ব্যাকআপটা কিছুটা কম পাবেন। তখন এটা 6 থেকে 7 দিনের মতো একটা ব্যাকআপ দিতে পারবে। ফুল চার্জ হতে সময় লেগে যায় প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো এই ছিল মোটামুটি হ্যাভিটের প্যাকেজ। অফিসিয়াল এই ঘড়িটার মূল্য হলো এই মুহূর্তে 3400 টাকা। দাম অনুযায়ী কোন কোন জায়গায় কমতি আছে সেই বিষয়টা আমরা একটু ফার্স্টে জানি, আর কি কারণে আপনি এখনো কিনবেন সেটা আমরা এর পরে জানবো। ফার্স্ট অফ অল, এটাতে কলিং ফিচারটা থাকা উচিত ছিল। আমরা 3000+ টাকা দিয়ে ঘড়ি কিনতে গেলে সেটাতে আমরা কলিং ফিচারটা আশা করি, সো এটা থাকলে ভালো হতো। দ্বিতীয়ত হচ্ছে, এইটাতে আরো বেশ কয়েকটা স্পোর্টস মোড দিয়ে দিলে আমার মনে হয় যারা ওয়ার্কআউট করে তাদের জন্য আর একটু সুবিধা হতো আর কি। অ্যামোলেড ডিসপ্লেটা আমি মিস করছি, এটা থাকলে তো জোস হইতো। দেন অ্যাপে আর একটু ডিটেইল থাকতে পারতো আর কি। এই যদি কিনা যা আছে তাই নিয়ে দাম আরো কিছুটা কম হতো, তাহলে এই কমপ্লেনগুলো আসতো না। এখন কমপ্লেনটা আসছে যেহেতু 3000+ টাকার একটা ঘড়ি, রাইট? সো আশা করবো হ্যাভিট এই বিষয়গুলোর দিকে নজর দেবে। কিন্তু তারপরও যারা এই ঘড়িটা কিনবেন, কারা কিনতে পারেন? যারা হেভি লংজিভিটির জন্য একটা ঘড়ি চান, ওয়ারেন্টি সহ, অফিসিয়াল ওয়ারেন্টি সহ কোনো ঘড়ি কিনতে চাচ্ছেন, এবং আপনার আসলে কথা বলার প্রয়োজন পড়ে না, শক্তপোক্ত একটা ঘড়ি, ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে এবং মোটামুটি এরকম ডিজাইনের হতে হবে, তারা চাইলে এই ঘড়িটাকে আবার দেখতে পারেন। আপনাদের কাছে কেমন লাগছে হ্যাভিটের এই ওয়াচটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিশ্চয়ই আমাদের আবারও দেখা হচ্ছে এরকম নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, অনেক বেশি ভালো। টাটা।